ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিবি স্যার। আজ 6 নভেম্বর, বহু প্রতীক্ষিত এসএলএসটি 2025 11-12-এর রেজাল্ট আগামীকাল অর্থাৎ 7 নভেম্বর বের হতে চলেছে। এখনও পর্যন্ত যা খবর, আগামীকাল নির্দিষ্ট সময়ে সন্ধ্যের দিকে রেজাল্ট বের হতে চলেছে এবং 9-10-এর রেজাল্ট ঠিক 2 থেকে 3 সপ্তাহ পর বের হবে, এটাই খবর। এখন আজকে ভিডিওটা বানানোর যে উদ্দেশ্য সেটা হচ্ছে, আজকে হাইকোর্টে অনেক কিছু জিনিস ঘটে গিয়েছে। প্রথমত 3 তারিখ রোস্টার চেঞ্জ হওয়ার মাধ্যমে সমস্ত শিক্ষা সংক্রান্ত এই সমস্ত মামলা মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ হতে চেঞ্জ হয়ে বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে কিন্তু এসেছে। এবং এর মধ্যেই আজকে যেটা দেখলাম, অলরেডি 2টো মামলা মেনশন হয়েছে, একটা শুনানি পর্যন্ত হয়ে গেল এবং আগামীকাল একটা মামলার শুনানি হতে চলেছে। যেটা আজকে শুনানি হলো যে 10 নাম্বারটা ফ্রেশার্সরা বঞ্চিত হচ্ছে এবং এই রুলসে 10 নাম্বারটা যে দেওয়া হয়েছে এতে কিন্তু আর্টিকেল 14 ভায়োলেট করা হচ্ছে। এই ব্যাপারটা নিয়ে মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন বাবু কিন্তু যথেষ্ট আর্গুমেন্ট রেখেছেন এবং বিচারপতি মহোদয়া কিন্তু নিজেও কমিশনের কাছে জানতে চেয়েছেন যে 10 নাম্বারটা ফ্রেশার্সরা কেন পাবে না, ফ্রেশার্সরা কেন বঞ্চিত হবেন এটা থেকে। তো এই ব্যাপারটা হয়েছে এবং আরও একটা ব্যাপার যে যেহেতু রুলস প্রায় 3 মাস আগে তৈরি হয়েছে, তো 3 মাস আগে তৈরি হওয়ার পর কেন মামলা হয়নি সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। মোটামুটি এই ব্যাপারটা নিয়ে আগামী 12 তারিখ আবার ডেট রয়েছে, শুনানি রয়েছে, কিন্তু এসএসসি এই শুনানির অপেক্ষা করবে না। তারা কিন্তু আগামীকালই সময় অনুযায়ী, যেহেতু 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, তাই আগামীকালই কিন্তু রেজাল্ট বের হবে, এটা একদম শিওর। এবং তার একটা পেপার কাট আউটও দেখতে পারেন যে এইখানে এসএসসি কিন্তু যেটা বলেছে যে প্রথমে 11-12 7 তারিখ বের হবে এবং 9-10 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে কিন্তু বের হয়ে যাবে, যেটা আগেও প্রেডিক্ট করা হয়েছিল। সবথেকে ইন্টারেস্টিং একটা ব্যাপার যেটা আজকে মেনশন হয়েছে অথচ বিচারপতি মহোদয়া বললেন যে কালকে শুনানি হবে, সেটা হচ্ছে এই 10 নাম্বারের ব্যাপারটা আগে যোগ হবে না পরে। এইটা নিয়ে কিন্তু অলরেডি আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত কিন্তু মেনশন করার চেষ্টা করেছেন এবং বিচারপতি মহোদয়া বললেন যে আগামীকাল এটা হিয়ারিংয়ের জন্য রাখা হবে। তো এটা নিয়ে আগামীকাল একটা কিন্তু ফাইনাল ফাইসলা কিন্তু হতে চলেছে। তবে রাজ্য সরকার এবং আমাদের এসএসসি যেটা চাইছে সেটা ওরা কিন্তু আগেই 10 নাম্বার দিয়ে তারপর কিন্তু আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকবে, যেটুকু বোঝা যাচ্ছে। কারণ যে 6 জনের পিটিশনারকে আজকে ডাকা হয়েছিল ভেরিফিকেশনের জন্য, কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয় বা এরকম চাকরি করা কেন্দ্র সরকারের অধীনে কন্ট্রাকচুয়াল টিচার, তাদের কিন্তু আজকে ভেরিফিকেশন করার উদ্দেশ্য এটাই, কালকে রেজাল্ট বেরোবে তার আগে আজকে ভেরিফিকেশন হয়ে গেল, অর্থাৎ এই 10 নাম্বারটা কিন্তু আগেই যোগ হবে। এটা কিন্তু ফ্রেশার্সদের জন্য সত্যিই খারাপ খবর এবং হওয়া উচিত নয়, যেটা সবাই বুঝতে পারছে। এবং আজকে বিকাশবাবু একটা আর্গুমেন্টে খুব ভালো জিনিস তুলে ধরেছেন, যেহেতু নতুন ভ্যাকেন্সি 2016 ছাড়াও দেওয়া হয়েছে, তাহলে সেই নতুন ভ্যাকেন্সিতে ফ্রেশার্সরা লড়বে এবং সেখানে কেন 10 নাম্বার ব্যাপারটা আসবে, এটা কিন্তু একটা আর্গুমেন্ট করার চেষ্টা করে গেছেন উনি। যদিও সেরকম কিছু সুফল আসেনি বলা চলে এবং আগামীকাল রেজাল্ট বের হয়ে যাবে, সেটা এসএসসি বদ্ধপরিকর রেজাল্ট বার করার জন্য 11-12-এর, এবং ফ্রেশার্সদেরকে বলা চলে দূরে ছুঁড়ে ফেলা হবে আগামীকাল, বিশেষ করে জেনারেল ক্যাটাগরির ফ্রেশার্স যারা রয়েছেন তাদের জন্য। এবং আরও একটা ভয় করার খবর, যেটা প্রায় 2500 প্রার্থী কিন্তু অ্যাপ্লিকেশন করার সময়ই তারা কেভিএস এনভিএস এই সমস্ত কেন্দ্র সরকারের অধীনে বিভিন্ন জায়গায় কন্ট্রাকচুয়াল টিচার ছিলেন, তারা কিন্তু তাদের তথ্য তখনই কিন্তু বলে গিয়েছেন এবং যে কজন পিটিশনার ছিলেন তাদেরকে তো আজকে ভেরিফাই করে নেওয়াই হয়েছে তাদের তথ্য। তো সেই অনুযায়ী দেখতে গেলে ফ্রেশার্সদের জন্য সত্যিই বঞ্চনা ছাড়া আর কিচ্ছু না, বিশেষ করে জেনারেল ক্যাটাগরি ফ্রেশার্সদের জন্য। এবং কাট অফ নিয়ে আমি যা ভিডিও আগে বানিয়েছি, অনেকে অনেক কিছু কমেন্ট করেছেন
এবং অবশ্যই এটা একটা যেহেতু এক্সপেক্টেড কাট অফ বা প্রেডিকশান একটা মাত্র, সেখানে +-2 হতেই পারে, তবুও বলবো 11-12-এর জন্য কিন্তু আমি যে কাট অফ ভিডিওটা বানিয়েছি সেইটাই কিন্তু যেতে চলেছে। বরং কিছু কিছু সাবজেক্টে হয়তো বেড়েও যেতে পারে। সিট সংখ্যা এতই নগণ্য যে টিচার্সরা কিন্তু, বিশেষ করে 9-10-এর যে সমস্ত টিচার্সরা রয়েছেন, তারা কিন্তু সবাই 11-12-এর জন্য কিন্তু খুব ভালো 10 নাম্বার অ্যাড করলে তাদের মার্কসও ভালো হয়ে যাবে এবং তারা সকলেই প্রায় ডাক পেতে চলেছে। যারা 50, যে সমস্ত টিচাররা 45 to 50 পেয়েছেন, তারা কিন্তু সকলেই ডাক পেয়ে যাবেন। তো এই হিসাবে দেখতে গেলে জেনারেল ফ্রেশার্স, বিশেষ করে জেনারেল ক্যাটাগরি ফ্রেশার্সদের জন্য কিন্তু সত্যি দুশ্চিন্তার। তবুও আগামীকাল রেজাল্ট বেরোচ্ছে, তার আগে পর্যন্ত যে সমস্ত প্রার্থীরা, বিশেষ করে যোগ্য টিচার যারা রয়েছেন তারা সহ যে সমস্ত ফ্রেশার্সরা বহুদিন প্রতীক্ষা করে আছেন এসএসসি পরীক্ষার জন্য, তাদের সকলকেই, যারা ডাক পেতে চলেছেন তাদের প্রত্যেককে অগ্রিম শুভেচ্ছা রইল। এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করব, যাতে ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে শুরু করে ইন্টারভিউ এবং যাবতীয় এসএলএসটি সহ গ্রুপ সি, গ্রুপ ডি এবং অন্যান্য ক্লার্কশিপ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি এই চ্যানেল থেকে তুলে ধরা হবে।